মেদিনীপুরের মানুষ হয়ে বুকে হাত রেখে একবার এই কথাটা চিন্তা করলেন না, আমার মেদিনীপুরের মাটিতে জয় শ্রীরামের থেকে অনেক বেশি শোনা যায় হরে কৃষ্ণ নাম। কিন্তু বিজেপির নেতারা বাইরের রাজ্য থেকে এসে কোনোদিন দেখলাম না মাইক ধরে একবার হরে কৃষ্ণ বলেছে। কোনোদিন বিজেপির ওই হিন্দিতে কথা বলা নেতাগুলোকে এসে দেখলাম না একবার মাইক ধরে বলেছে জয় মা শীতলা, একবার মাইক ধরে বলেছে জয় মা মনসা, একবার মাইক ধরে বলেছে হরে কৃষ্ণ। হিন্দু বাঙালিদের ধর্ম বাকি ভারতবর্ষের অন্যান্য যারা হিন্দু ধর্ম পালন করে তাদের চেয়ে আলাদা। আমরা নারী শক্তির উপাসনা করি, তাই এই পশ্চিম বাংলার হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উপাসনা দুর্গাপুজো। চলে যান মহারাষ্ট্র, প্রধান উৎসব গণেশ। চলে যান উত্তরপ্রদেশ, প্রধান উৎসব রামনবমী। চলে যান আরেকটা রাজ্যে, প্রধান উৎসব হচ্ছে জন্মাষ্টমী। চলে যান দক্ষিণ ভারত, প্রধান পুজো হয় হচ্ছে তিরুপতি বালাজির। কিন্তু ঘটনাচক্রে এরা প্রত্যেকে হচ্ছে পুরুষ। তিরুপতি বাঙালি হিন্দুরা সবচেয়ে বড় পুজো যাদের যাদের করে তারা প্রত্যেকে নারী, তারা প্রত্যেকে মহিলা। এটাই হচ্ছে উত্তরপ্রদেশের হিন্দুত্বের সাথে আমাদের হিন্দুত্বের তফাৎ। তাই সীতার নাম নিয়ে রামের নাম উচ্চারিত হয়, এই জন্য আমরা বলি জয় সীতারাম। কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা দেখবেন সীতারাম বলে না, শুধু জয় শ্রীরাম। রামকে একা করে দিয়েছে, সীতাকে বাদ দিয়ে দিয়েছে। কেন কেন এরা সীতাকে বাদ দেবে না? এদের সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদী তো তার জীবন থেকে তার সীতাকে বাদ দিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় ভগবানের অসম্মান কোথায় জানেন? ভগবান তো খুশি ছিলেন মন্দিরে, আরাধনায়, পুজোয়, ধূপে, ধুনোর গন্ধে, প্রসাদে, ভোগে। সেই রামচন্দ্র যিনি মন্দিরে ছিলেন তাকে টেনে হিজড়ে রাজনীতির নোংরামিতে নামিয়ে আনলো। রাম কিন্তু এতে খুশি হলেন না। রাম এতটা রেগে গেলেন বিজেপির ওপর যে 2021-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর কানটা মুলে মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন। আপনি তো সব ভুলে গেছেন। কেন ভুলে গেছেন? কারণ মোদীজি জয় শ্রীরাম বলেছে। বাবা, কিন্তু মেদিনীপুরের মানুষ হয়ে বুকে হাত রেখে একবার এই কথাটা চিন্তা করলেন না, আমার মেদিনীপুরের মাটিতে জয় শ্রীরামের থেকে অনেক বেশি শোনা যায় হরে কৃষ্ণ নাম। কিন্তু বিজেপির নেতারা বাইরের রাজ্য থেকে এসে কোনোদিন দেখলাম না মাইক ধরে একবার হরে কৃষ্ণ বলেছে। মেদিনীপুরের বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় শীতলা মাতার মন্দির, আর শীতলা মায়ের পাশে বিরাজ করছেন মা মনসা। কোনোদিন বিজেপির ওই হিন্দিতে কথা বলা নেতাগুলোকে এসে দেখলাম না একবার মাইক ধরে বলেছে জয় মা শীতলা, একবার মাইক ধরে বলেছে জয় মা মনসা, একবার মাইক ধরে বলেছে হরে কৃষ্ণ। ওরা আপনার ঘাড়ে জয় শ্রীরাম স্লোগান চাপিয়ে দিতে চায়। হিন্দু বাঙালিদের ধর্ম বাকি ভারতবর্ষের অন্যান্য যারা হিন্দু ধর্ম পালন করে তাদের চেয়ে আলাদা। আমরা নারী শক্তির উপাসনা করি, তাই এই পশ্চিম বাংলার হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উপাসনা দুর্গাপুজো। চলে যান মহারাষ্ট্র, প্রধান উৎসব গণেশ। চলে যান উত্তরপ্রদেশ, প্রধান উৎসব রামনবমী। চলে যান আরেকটা রাজ্যে, প্রধান উৎসব হচ্ছে জন্মাষ্টমী। চলে যান দক্ষিণ ভারত, প্রধান পুজো হয় হচ্ছে তিরুপতি বালাজির। কিন্তু ঘটনাচক্রে এরা প্রত্যেকে হচ্ছে পুরুষ। তিরুপতি বালাজি পুরুষ, গণেশ পুরুষ, কৃষ্ণ পুরুষ, রাম পুরুষ। কিন্তু চলে আসুন পশ্চিমবঙ্গ, বাঙালি হিন্দুরা কোথায় আলাদা? বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি? দুর্গাপুজো। দুর্গাকে একজন নারী। মা দুর্গা চলে যাওয়ার ঠিক 4 দিনের মাথায় কোজাগরী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে বাড়িতে কে আসেন? দেবী লক্ষ্মী। তিনি কে? একজন নারী। লক্ষ্মী ঠাকুর চলে যাওয়ার পূর্ণিমার ঠিক 14 দিনের মাথায় 15তম দিনে দীপান্বিতা অমাবস্যা, পাড়ায় পাড়ায় পূজিতা হন দেবী কালী। তিনি কে? একজন নারী। মা কালী চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে কৃষ্ণনগর থেকে চন্দননগর, পাড়ায় পাড়ায় পূজিতা হন দেবী জগদ্ধাত্রী। তিনি কে? একজন নারী। তিনি চলে যাওয়ার 3 মাস 4 মাসের মাথায় আমাদের মায়েরা 13টা লুচি খেয়ে সারাদিন উপোস করে আমাদের হাতে লাল টাকা পরিয়ে দেন। কার উপাসনা করে? দেবী বিপত্তারিণী। তিনি কে? একজন নারী। তারও কয়েক মাস পর জানুয়ারি ফেব্রুয়ারি একটু শীতটা কমে এলে আমরা বই খাতা জমা দিয়ে যে দেবীর আরাধনা ঘরে ঘরে করি তিনি কে? বাগদেবী সরস্বতী। দেখুন, বাঙালি হিন্দুরা সবচেয়ে বড় পুজো যাদের যাদের করে তারা প্রত্যেকে নারী, তারা প্রত্যেকে মহিলা। এটাই হচ্ছে উত্তরপ্রদেশের হিন্দুত্বের সাথে আমাদের হিন্দুত্বের তফাৎ। এটা বুঝতে শিখুন। ওদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দেবেন না। ওরা জয় শ্রীরাম স্লোগান তোলে, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, আমরা শুনেছি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামের নাম সীতা ছাড়া উচ্চারিত হয় না। কেন? কারণ সীতাকে বাঁচাতেই তো রামের লঙ্কায় যাওয়া।
তাই সীতার নাম নিয়ে রামের নাম উচ্চারিত হয়, এই জন্য আমরা বলি জয় সীতারাম। কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা দেখবেন সীতারাম বলে না, শুধু জয় শ্রীরাম। রামকে একা করে দিয়েছে, সীতাকে বাদ দিয়ে দিয়েছে। কেন? আমি অনেক দিন এটা ভাবছিলাম, বিজেপির লোকেরা রামকে একা করে কেন দিয়েছে, সীতাকে কেন বাদ দিয়ে দিয়েছে। পরে আমি বুঝতে পারলাম কেন এরা সীতাকে বাদ দেবে না। এদের সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদী তো তার জীবন থেকে তার সীতাকে বাদ দিয়ে দিয়েছেন। আমরা রামের নাম আরো ছোটবেলায় শুনেছি। কখন? ছোটবেলায় যখন একটু ভূতের সিনেমা টিনেমা দেখতাম, বাথরুম যেতে ভয় পেতাম, তখন ঠাকুমা বলেছিল, বাবু ভয় পেলে একটা গান করবে, কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। আমরা সেই সময় থেকে রামকে চিনি। আজকে মোদিজি আমাদের চেনাতে এসছেন। এই বাংলা রামের সাথে পরিচিত, এই বাংলা কৃষ্ণের সাথে পরিচিত, কিন্তু এই বাঙালির পুজোর ধরন আলাদা, উপাসনার ধরন আলাদা, কিন্তু ওরা চাপিয়ে দিতে চাইছে ভগবানের নাম করে। আর সবচেয়ে বড় ভগবানের অসম্মান কোথায় জানেন? ভগবান তো খুশি ছিলেন মন্দিরে, আরাধনায়, পুজোয়, ধূপে ধুনোর গন্ধে, প্রসাদে, ভোগে। সেই রামচন্দ্র যিনি মন্দিরে ছিলেন, তাকে টেনে হিজড়ে রাজনীতির নোংরামিতে নামিয়ে আনলো। রাম কিন্তু এতে খুশি হলেন না। তার প্রমাণ কি? রাম এতটা রেগে গেলেন বিজেপির ওপর যে 2021-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর কানটা মুলে মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন। তাই বিজেপি ধর্মের রাজনীতিতে পা দেবেন না।